এখন আমরা দেখব আলফা এইচআরডি অ্যাডমিন প্যানেলের এইচআর অ্যাডমিন সেটআপ মডিউলটি। প্রথমেই আছে অ্যাওয়ার্ড। আপনি আপনার কোম্পানির এমপ্লয়ীদের জন্য কোনো মান্থলি বা ইয়ারলি পারফরমেন্স অ্যাওয়ার্ড দিতে চান, সেক্ষেত্রে সেটি এখানে এন্ট্রি করে দিতে পারেন। আপনি প্রথমে ক্রিয়েটে যাবেন, কোন এমপ্লয়ীকে আপনি দিতে চাচ্ছেন তার নাম সিলেক্ট করবেন। এরপর হচ্ছে অ্যাওয়ার্ড টাইপ। এই অ্যাওয়ার্ড টাইপটা আপনি আগে থেকেই আমাদের যে এইচআরএম সিস্টেম সেটআপ মডিউলটি আছে সেখানে যেয়ে আপনাকে অ্যাড করে আসতে হবে। পরবর্তীতে শুধু এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আপনি ডেটটা দিয়ে দিবেন এবং গিফট, যে তাকে এই পারফরমেন্সের জন্য তাকে কোনো গিফট যদি দিতে চান, কোনো অ্যামাউন্ট বা কোনো কিছু, আপনি সেটা এখানে দিতে পারেন এবং শর্ট একটা ডেসক্রিপশন দিতে পারেন। দিয়ে যদি ক্রিয়েট করে দেন এখানে চলে আসবে। আপনি চাইলে এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন। পরবর্তী আছে ট্রান্সফার। আপনার যদি একাধিক ব্রাঞ্চ থেকে থাকে এবং এক এমপ্লয়িকে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে এন্ট্রি দিয়ে রাখতে পারেন। আপনি ক্রিয়েট অপশনে যাবেন, আপনার ব্রাঞ্চ সিলেক্ট করবেন, আপনার ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন, কোন এমপ্লয়িকে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন তার নামটা সিলেক্ট করে ট্রান্সফার ডেটটা দিবেন এবং শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার ট্রান্সফারটা ক্রিয়েট হয়ে যাবে। এর পরের অপশনটা হচ্ছে রেজিগনেশন। আপনার কোনো এমপ্লয়ি যদি রেজিগনেশন দিতে চায়, সেক্ষেত্রে আপনি সেটা ওই এমপ্লয়ি তার প্যানেল থেকেও এটা এন্ট্রি দিতে পারবে এবং আপনি চাইলে নিজে থেকে আপনার অ্যাডমিন প্যানেল থেকেও এটা এন্ট্রি দিতে পারেন। ক্রিয়েট অপশনে যাবেন, কোন এমপ্লয়ি রেজিগনেশন দিচ্ছে তার নামটা সিলেক্ট করবেন, রেজিগনেশন ডেটটা দিবেন, তার লাস্ট ওয়ার্কিং ডেটটা দিবেন এবং রিজন, যে সে কি কারণে রেজিগনেশন দিতে চাচ্ছে একটা রিজন দিয়ে আপনি যদি ক্রিয়েট অপশনে ক্লিক করেন আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। পরবর্তী অপশন ট্রিপ। আপনি যদি আপনার কোনো এমপ্লয়িকে কোনো জব পারপাসে কোনো ট্রিপে পাঠান বা এমনি তাকে ঘোরার জন্য কোনো ট্রিপে পাঠান, আপনি সেটা এখানে এন্ট্রি দিতে পারেন। ক্রিয়েট অপশনে যাবেন, আপনার কোন এমপ্লয়ির জন্য করছেন তাকে সিলেক্ট করবেন, স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা দিয়ে দিবেন এবং পারপাস অফ ট্রিপ, যে কি কারণে ট্রিপে যাচ্ছে এবং কান্ট্রি, যদি দেশের ভিতরে বা বাইরে যেখানেই হয় সেই যে কান্ট্রিটা আপনি লিখে দিবেন এবং লাস্টে হচ্ছে শর্ট একটা ডেসক্রিপশন দিতে পারেন যে কি কারণে যাবে। দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে এডিট করতে পারেন এবং ডিলিট করতে পারেন। আমাদের পরবর্তী অপশন প্রমোশন। আপনার কোনো এমপ্লয়ি যদি আপনার ধরেন জুনিয়র পোস্ট থেকে সিনিয়র পোস্টে প্রমোট হচ্ছে বা অন্য এক পোস্ট থেকে আরেক পোস্টে তাকে প্রমোশন দিচ্ছেন, সেক্ষেত্রে এটা আপনি এন্ট্রি দিতে পারেন। ক্রিয়েট অপশনে যাবেন, কোন এমপ্লয়িকে দিতে চাচ্ছেন এমপ্লয়ি সিলেক্ট করবেন, তার ডেজিগনেশন, প্রমোশন, টাইটেল, যে প্রমোশন পাওয়ার পরে যে সে টাইটেলটা পাবে ওই টাইটেলটা এখানে লিখে দিবেন, প্রমোশন ডেট এবং ডেসক্রিপশন যদি থাকে দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। পরবর্তী অপশন কমপ্লেইন্টস। যদি আপনার কোনো একজন এমপ্লয়ির অন্য এমপ্লয়ির বিরুদ্ধে কোনো কমপ্লেইন্ট থেকে থাকে আপনাকে জানায়, আপনি সেটা এখানে লিখতে পারেন, তারা দেখতে পারবে। এই জন্য আপনাকে ক্রিয়েট অপশনে যেতে হবে। কমপ্লেইন্ট ফ্রম, যে কার পক্ষ থেকে কমপ্লেইন্টটা আসছে এবং এখানে হচ্ছে কমপ্লেইন্ট এগেইনস্ট, যে কার জন্য এই কমপ্লেইন্টটা করা হয়েছে তার নামটা দিয়ে দিবেন, টাইটেল, কমপ্লেইন্টটার জন্য একটা ডেট দিয়ে এখানে ডেসক্রিপশন যে কি কমপ্লেইন্ট সেটা এখানে লিখে যদি আপনি ক্রিয়েট অপশনে গিয়ে ক্লিক করেন আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। পরবর্তী অপশন ওয়ার্নিং, যে আপনার কোনো এমপ্লয়ির ধরেন যে কাজের আপনার কোনো গাফিলতি হচ্ছে বা ওনাদের সেলস টার্গেট ফিল আপ হচ্ছে না বা অ্যাটেন্ডেন্সে কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি তাদের একটা ওয়ার্নিং দিতে পারেন। এই জন্য আপনি ক্রিয়েট অপশনে যাবেন, এখানে সিলেক্ট করবেন যে ওয়ার্নিং বাই, যে কার পক্ষ থেকে ওয়ার্নিংটা আসছে এবং এখানে হচ্ছে ওয়ার্নিং টু, যে কার জন্য ওয়ার্নিংটা দিচ্ছেন, দিয়ে সাবজেক্টটা কি কারণে ওয়ার্নিং, ওয়ার্নিং ডেট এবং এখানে ডেসক্রিপশনের জায়গায় একটা ওয়ার্নিং লিখে আপনি যদি ক্রিয়েট করে দেন এখানে ক্রিয়েট হয়ে যাবে। পরবর্তী অপশন হচ্ছে টার্মিনেশন। আপনার কোনো এমপ্লয়িকে যদি চাকরি থেকে বাদ দিতে চান, সেটা টেম্পোরারি হোক পার্মানেন্টলি হোক, সেটা আপনি এখানে এন্ট্রি দিতে পারেন। সেক্ষেত্রে ক্রিয়েট অপশনে যাবেন, কোন এমপ্লয়িকে আপনি টার্মিনেশন দিতে চাচ্ছেন তাকে সিলেক্ট করবেন আর এই টার্মিনেশন টাইপ এটা আপনাকে আগে থেকে এইচআরএম সিস্টেম সেটআপে যেয়ে অ্যাড করে আসতে হবে। অ্যাড করে আসলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন নোটিশ ডেট, যে আপনি তাকে কবে নোটিশটা দিচ্ছেন, আর তার এটা হচ্ছে আলাদা টার্মিনেশন ডেট, যে সে কবে থেকে
ছুটিতে বা সমাপ্তিতে যাবে সেই ডেটটা দিবেন এবং এখানে শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে আপনি যদি ক্রিয়েট দিয়ে দেন এখানে শো করবে। আমাদের পরবর্তী অপশন হচ্ছে অ্যানাউন্সমেন্ট। এটা হচ্ছে নোটিশ বলতে পারেন যে আপনার এমপ্লয়ীদের জন্য যদি আপনি কোনো নোটিশ দিতে চান সেক্ষেত্রে আপনি সেটা এখানে এন্ট্রি দিতে পারেন, যেটা আমাদের ড্যাশবোর্ডে শো করবে। আপনি ক্রিয়েট অপশনে যাবেন, অ্যানাউন্সমেন্ট টাইটেল, যে আপনার যে অ্যানাউন্সমেন্টটা দিচ্ছেন তার একটা টাইটেল দিতে পারেন, যেমন ধরেন যে দেরি করে আসার জন্য যে অ্যাটেন্ডেন্স লেট অ্যাটেন্ডেন্স সেটা দিতে পারেন। ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে পারেন। ডিপার্টমেন্ট দিবেন যে আপনি এটা কোন ডিপার্টমেন্টের জন্য দিচ্ছেন। আপনি চাইলে ফুল একটা ডিপার্টমেন্টের জন্যই দিতে পারেন। এখান থেকে হচ্ছে এমপ্লয়ি সিলেক্ট করে দিতে পারেন যে শুধুমাত্র একজনের জন্য হলে একজন দিবেন, যদি সবার জন্য হয় সবার জন্য দিবেন। দিয়ে এটা অ্যানাউন্সমেন্ট ডেটটা সিলেক্ট করবেন। ইন ডেট দিতে পারেন যে কত তারিখ থেকে কত তারিখের জন্য অ্যানাউন্সমেন্টটা, সেটা দিয়ে অ্যানাউন্সমেন্ট ডেসক্রিপশন দিবেন, দিয়ে ক্রিয়েট করে দিলে এখানে চলে আসবে। আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আমাদের লাস্ট অপশন হচ্ছে হলিডেজ। আপনার কোম্পানির যে ছুটির দিনগুলো সেগুলো আপনি এখানে চাইলে দিতে পারেন এবং সেগুলো দেখতেও পারেন। আপনি এখানে যদি সার্চ দেন যে আপনার গত মাসে কোন কোন দিন হলিডেজ ছিল, আপনি যদি দেন যে ডিসেম্বরের 1 থেকে ডিসেম্বরের 31 দিয়ে সার্চ দিলে আপনার যতগুলো হলিডে আছে এখানে শো করবে। এবং যদি নতুন কোনো আপনি হলিডে ক্রিয়েট করতে চান, ক্রিয়েট অপশনে যাবেন, ওকেশন লিখবেন, ডেট স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে ক্রিয়েট অপশনে গেলে এরকম আপনার হলিডে ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।